হবে। মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে, শিক্ষকদের কোনো পরিবর্তন নাই। যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি। লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে, এইটা পড়ালেখা না করে পোলাপান নৈকদিন লিস্টে রাখলেও দেশের উন্নয়ন হইত। আবার দেখেন শিক্ষকদেরকে আরেকটা ভয়াবহ কথা বলি, ইউনো অফিস জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে, আইসিটি ট্রেনিং এই সেই 7 দিন ট্রেনিং এ গেলে 10,000 টাকা পাবে। কেউ বলে না যে এই 10,000 টাকার ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যেক শিক্ষকের 2-3 হাজার টাকা করে আবার ঘুষ দেওয়া লাগে। আপনারা কেউ সামনে স্বীকার করবেন না, কিন্তু কথা সত্য বলেন। ঢাকায় যদি ট্রেনিং আসে, সেই ট্রেনিং এর জন্য প্রথম দেওয়া লাগে উপজেলা শিক্ষা অফিসারের রেজিস্ট্রেশন 1000। তারপরে এটা এখন আর টাকায় না, এখন পার্সেন্টেজ পুরো প্রোগ্রামের। এখন আবার কেমন হইছে, যাবে শিক্ষক একটা উপজেলা দিয়ে 10 জন, এখন 10 জনই বলছে ঠিক আছে আমি 2000 টাকা করে দিব। তখন নিলাম ঢাকায়, কিরম নিলাম, যে তার পুরোটাই টাকা পাবে তার থেকে যত পার্সেন্ট বেশি দিবে তাদেরকে তারা নাম পাঠাবে। এই কইরা এখন আফসোসটা বলি, সচিবদের এই নিয়ে কোনো দুঃখ নাই, সামরিক বাহিনীর নাই, রাজনীতিবিদদের নাই। কারণ বাংলাদেশের আমলারা, বাংলাদেশের সুশীল সমাজ, অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে, উপজেলায়, জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না। এই শিক্ষকের ভ্যাট ট্যাক্সের টাকায় তার বাচ্চা পড়ে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আর একটু বড় হইলে তারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া পাঠিয়ে দেয়। সুতরাং তার তো কোনো আফসোস নাই। সরকার বাহাদুর, আল্লাহর ওয়াস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন। এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মাইর খেয়ে এখানে আছে, এদের 90% এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসে। প্রতিবার টাকা ধার করে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। যদি দেশ বাঁচাইতে চান, শিক্ষা বাঁচাইতে হবে। শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। যদি মনে করেন আপনাদের একটু ব্রেক নেওয়া দরকার, তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ, লেখাপড়া তো অনেক হয়েছে হাসিনার আমলে, পোলাপান লাগে বছরখানেক রেস্টে থাকুক, শিক্ষকরাও রেস্টে থাকুক। আপনারা ভাগে রাজকোষে একটু টাকা জমাই ফেলেন। শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1500, বাড়াইছে 1500। তাই শিক্ষা উপদেষ্টা আপনারা বলি 1500 টাকা না, 15,000 টাকায় ইনকিলাব মঞ্চে আপনারা একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? 15,000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন, তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নেই। দেখেন কি লজ্জাজনক স্লোগান না? 12,000 টাকা যার বেতন, তার 20% কয় টাকা, এই কয় টাকা বাড়ি ফেরার জন্য স্লোগান দেওয়া লাগে। 15,000 টাকা যার বেতন, 15% টাকা চায় ওষুধের জন্য, এইটা আবার দেশে স্লোগান দিয়ে আদায় করা লাগে। সামনের নির্বাচনের আগেই আপনাদের ন্যূনতম ন্যায্য অধিকার আপনাদেরকে আদায় করে নিতে হবে। আপনারা কোন রাজনৈতিক দলের পকেটে ঢুকেন না, স্বতন্ত্র আন্দোলন করবেন, স্বতন্ত্র বাংলাদেশ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। যদি ওনাদেরকে ন্যূনতম 20% বেতনের বাড়ি ভাড়া আর চিকিৎসা খরচ না দেওয়া যায়, তাইলে এই যে মাত্র সামান্য যে টাকাটা দিতেছেন এটা বন্ধ করে দেন। আগামী 6 মাস 1 বছর স্কুল কলেজ বন্ধ থাকুক, বাচ্চারা রেস্টে করুক, শিক্ষকরা প্রয়োজনে যেতে পারে রিক্সা ভ্যান চালিয়ে খাক। যেদিন ন্যূনতম তার চিকিৎসার কিছু টাকা আর বাসা ভাড়ার টাকাটা দিয়ে তারা ফিরাইতে পারবেন, সেদিন আবার স্কুল কলেজ খুলে দিয়ে